সম্প্রতি ভারতবর্ষ সরকার এবার আদানি পাওয়ারকে ভারতবর্ষে বিদ্যুৎ বিক্রি করার জন্য নতুন পারমিশন দিয়েছে সম্প্রতি। তবে এই ঘটনার ফলে দেখা গেছে যে বাংলাদেশে কি ভারতবর্ষ থেকে যে বিদ্যুৎটা এক্সপোর্ট হতো সেখানে কি কোনো রকম ঘাটতি আসতে পারে কিনা, বা ভারতবর্ষ সরকারের দেওয়া নতুন যে রুল আনা হয়েছে যেটা ইম্পোর্ট এক্সপোর্ট রুলকে চেঞ্জ করে, তো এর ফলে কি ভারতবর্ষে নতুন কি বিদ্যুতের চাহিদা আরও বৃদ্ধি পেয়েছে, তার জন্য কি এমনটা করা হয়েছে, বা বাংলাদেশকে কি ভারতবর্ষ সরকার বিদ্যুৎ দিতে চায় না, সেই ব্যাপারটা নিয়ে তথ্যচিত্রের এই পর্বে আমি তোমাদের সাথে পুরো ব্যাপারটা ডিসকাস করতে চাই। তো মেনলি যদি আমরা দেখতে চাই যে প্রথমে এই বিষয়টা নিয়ে, তো প্রথম হচ্ছে গিয়ে এই পাওয়ার প্ল্যান্টটার লোকেশন এবং এই পাওয়ার প্ল্যান্টটার ইউনিকনেস কী ছিল এবং এই পাওয়ার প্ল্যান্টটা এতটা গুরুত্বপূর্ণ কেন ছিল বাংলাদেশের জন্য। তো প্রথম কথা হচ্ছে গিয়ে এই পাওয়ার প্ল্যান্টটা হচ্ছে ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু অবস্থিত, যেটা কিন্তু বিহারের একদম নিচে কিন্তু ঝাড়খণ্ড রাজ্য, যেটা তোমরা ম্যাপে দেখতেও পাচ্ছ, এবং এরপর হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের একদম পাশে। তো এখান থেকে ডাইরেক্ট কিন্তু একটা কিন্তু ইন্টারন্যাশনাল গ্রিডের মাধ্যমে বাংলাদেশে কিন্তু বিদ্যুৎ সরবরাহ করা হতো এইখান থেকে। তো এখানে কিন্তু মেনলি যদি ইউনিকনেসের কথা বলি, তো এখানে প্রথম কথা হচ্ছে কি কিন্তু যে কয়লা থেকে কিন্তু বিদ্যুৎটা তৈরি করা হতো, অর্থাৎ থার্মাল পাওয়ার প্ল্যান্ট ছিল হচ্ছে কিন্তু এই পাওয়ার প্ল্যান্টটা। তো এখানে বিদ্যুৎটা আসতো তৈরি করার জন্য যে কয়লাটা আসতো, তো সেটা হচ্ছে কিন্তু অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করা হতো সেই কয়লাটা। তো এখানে কিন্তু মেন একটা কারণ উঠে আসছে, যেটা হচ্ছে যে এখানে কিন্তু ঝাড়খণ্ড কিন্তু কয়লা প্রাচুর্য বা কয়লা খনিজ সম্পদ থাকা সত্ত্বেও কিন্তু সেখানের কয়লা থেকে কিন্তু এখানে কিন্তু বিদ্যুৎ তৈরি করা হতো না। তো এখানে কিন্তু অস্ট্রেলিয়া থেকে কিন্তু কয়লা ইম্পোর্ট করা হতো এবং তারপর সেখানে থার্মাল পাওয়ার প্ল্যান্টে কিন্তু পাওয়ার তৈরি জেনারেট করা হতো এবং তারপর কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভায়া হয়ে কিন্তু বিদ্যুৎটা যেত বাংলাদেশে। তো এইটা একমাত্র পাওয়ার প্ল্যান্ট যেটা ভারতবর্ষের 100% কিন্তু তার জেনারেটেড পাওয়ার কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করে। তো এখানে হচ্ছে কিন্তু আর ভারতবর্ষের যেসব পাওয়ার প্ল্যান্ট রয়েছে, যারা থার্মাল পাওয়ার প্ল্যান্ট বলো বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলো, তারা কিন্তু ভারতবর্ষের নিজের যে কনজিউমার রয়েছে তাদের, বা ভারতবর্ষের নিজের কনজিউম করা হচ্ছে কিন্তু তাদের পাওয়ার উৎপন্ন করা পাওয়ার, অর্থাৎ তারা যে পাওয়ারটা উৎপন্ন করে সেটা ন্যাশনাল গ্রিডে ভারতবর্ষে কিন্তু যায়। তো অতীতে কি হতো যে ভারতবর্ষ থেকে এইরকম কিন্তু যে আদানির যে পাওয়ার প্ল্যান্টটা রয়েছে এখান থেকে কিন্তু পাওয়ারটা তৈরি হয়ে বাংলাদেশে যেত। তো তারা কিন্তু কোনো রকমভাবে ভারতবর্ষে কিন্তু এই পাওয়ারটা বিক্রি করতো না এবং সেখানে কিন্তু বাংলাদেশের চাহিদা কিন্তু তারা এইটা থেকে পূরণ করতো। তো বর্তমান পরিস্থিতিতে একটা রুল আনা হয়েছে ভারতবর্ষ সরকারের দ্বারা, ইম্পোর্ট এক্সপোর্ট রুল, সেখানে কিন্তু একটা চেঞ্জ করা হয়েছে এবং এর ফলে কিন্তু আদানি যে পাওয়ারটা বাংলাদেশে বিক্রি করতো সেই পাওয়ারটা কিন্তু ভারতবর্ষ সে চাইলে কিন্তু বিক্রি করতে পারে। তো এখন কথা বলবো যে প্রথমে এই পাওয়ার প্ল্যান্টটা তৈরি কখন হয়েছিল। তো এই পাওয়ার প্ল্যান্টটা তৈরির কথা হয়েছিল হচ্ছে কিন্তু 2017 সালে, যখন নরেন্দ্র মোদী বাংলাদেশে ভিজিট করতে গিয়েছিল তখন কিন্তু এই পাওয়ার প্ল্যান্টটার কথা হয় এবং শেখ হাসিনার সাথে কিন্তু ভারতবর্ষ গভর্নমেন্টের চুক্তি হয়। এর ফলে কিন্তু আদানিরা কিন্তু সুযোগ পায় হচ্ছে কিন্তু তারা এক্সপোর্ট করার। তো ডাইরেক্ট কিন্তু এখানে কিন্তু গভর্নমেন্টকে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু পেমেন্ট করতো না বিদ্যুতের জন্য, এবং এখানে কিন্তু ডাইরেক্ট কিন্তু কোম্পানিকে পেমেন্ট করতো বাংলাদেশ সরকার। তো বর্তমানীন পরিস্থিতির সাথে যদি আমরা তুলনা করি, তো বর্তমানীন পরিস্থিতিতে এরকমটা ভারতবর্ষ সরকারের যে স্টান্সটা নিয়েছে, অর্থাৎ হচ্ছে কিন্তু যে ইম্পোর্ট এক্সপোর্ট রুলে চেঞ্জ করার বিষয়টা যদি আমরা দেখতে যাই, বা এটা নিয়ে যেহেতু যে বড় চর্চিত বিষয় হচ্ছে যে অপোনেন্ট পার্টি লিডাররা কিন্তু এখানে একটা রকম বিরোধিতা করছে যে আদানিকে প্রেফারেন্স দেওয়া হচ্ছে, সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তো বর্তমানীন পরিস্থিতিতে বাংলাদেশে এখন অতীতের কিন্তু গভর্নমেন্ট নেই, শেখ হাসিনার গভর্নমেন্ট। তো এটা নিয়ে কিন্তু একটা বড় ব্যাপার উঠে আসে। তার কারণ হচ্ছে কিন্তু অতীতে যদি আমরা দেখতে যাই, তার কারণ হচ্ছে কিন্তু 2023 সালে এখানে কিন্তু একটা নেগোসিয়েশন নিয়ে কিন্তু একটা কিন্তু কথা উঠে এসেছিল, যখন কয়লার দাম বৃদ্ধি পেয়েছিল তখন বিদ্যুতের দামও কিন্তু বৃদ্ধি হয়েছিল। তো এখন যেহেতু সরকার পড়ে গেছে বাংলাদেশে, তাহলে কিন্তু 2023-এর ব্যাপারটা যেটা ধামাচাপা পড়ে গেছে, মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট কিন্তু এই ব্যাপারটা আবার তুলবে। তো সেই অর্থে যদি পাওয়ারের দাম অর্থাৎ না কমে, সেক্ষেত্রে কিন্তু মোহাম্মদ ইউনূস নাও করতে পারে। দ্বিতীয় যদি আমরা দেখতে যাই, তাহলে কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের কিন্তু অর্থনীতি একটা খারাপ দিকে কিন্তু গেছে এবং বাংলাদেশের অর্থনীতি কিন্তু এখন খুবভাবে কিন্তু সংকটের মধ্যে রয়েছে। তারা কিন্তু দেখতে পেয়েছিলাম যে শেখ হাসিনা কিন্তু কিছু মাস আগে কিন্তু চীনে পর্যন্ত গিয়েছিল যে একটা কিন্তু অর্থের কিন্তু লোন নেওয়ার জন্য। সেখান থেকে কিন্তু 3-4 বিলিয়নের লোনের আশা করছিল, কিন্তু তাকে 100 মিলিয়নের শুধুমাত্র লোন কিন্তু অফার করা হয়। তো শেখ হাসিনা কিন্তু ভারতবর্ষে কিন্তু এখন একটা চেয়েছিল, তার মধ্যে কিন্তু তার সরকারের কিন্তু পতন ঘটে গেছে। তো এখন যদি আরেকটা কথা বলি যে IMF এর কিন্তু একটা প্যাকেজ কিন্তু তাদের দেওয়া হয়েছে, অর্থাৎ ইন্টারিম বেল প্যাকেজ কিন্তু দেওয়া হয়েছে বাংলাদেশকে তাদের অর্থনীতির সাথে কিন্তু লড়ার জন্য, কারণ তারা বিওপি ক্রাইসিস থেকে কিন্তু ভুগছে, অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস। তো সেই জায়গাটা থেকে কিন্তু তারা ভুগছে, অর্থাৎ হচ্ছে কিন্তু তারা এক্সপোর্ট বা ইম্পোর্ট যখন হয় তখন কিন্তু বৈদেশিক মুদ্রা দিতে হয়। মানে এক্সপোর্টের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রাটা বেশি দিতে হবে, কারণ বাইরের দেশ থেকে যেহেতু কিনছে তো ডলার USD-তে কিনতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের কাছে হচ্ছে কিন্তু ডলারের কিন্তু ক্রাইসিস রয়েছে, ফরেন কারেন্সির কিন্তু ক্রাইসিস থাকার জন্য এখন কিন্তু বাংলাদেশ পেমেন্টও করতে পারবে না যদি ভারতবর্ষ থেকে কিন্তু এই ইলেকট্রিক কারেন্ট কিন্তু তারা কেনে বা বিদ্যুৎ কিন্তু যদি আদানির কাছ থেকে কেনে। তো সেই সব কারণের থেকে দেখার জন্যই কিন্তু বলা হচ্ছে যে ভারতবর্ষ সরকার কিন্তু তার কোম্পানিকে বাঁচাতে হয়তো এবার তার জন্য একটা সুযোগ খুলে দিয়েছে, যে
তারা কিন্তু যে তাদের বিদ্যুৎটা যদি কাস্টমার হিসাবে যদি বাংলাদেশ নাও নিতে পারে তাদের বিদ্যুৎ, বা তাদের যদি কোনো রকম নেগোসিয়েশনে যদি দাম নাও কমায় আদানি পাওয়ার বিদ্যুতের, সেক্ষেত্রে হয়তো কাস্টমার হিসাবে তারা হয়তো বিদ্যুৎটা না নিল, কারণ তাদের চাহিদাটা যেহেতু থাকছে না, কারণ মার্কেট তো চলে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের জন্য। তো যদি না ইন্ডাস্ট্রি গ্রো করে, যদি না তাদের বিদ্যুতের চাহিদা সেরকম দরকার পড়ে, তাহলে তারা কেন বিদ্যুৎ কিনবে? এবং বিদ্যুৎ কিনলেই তো শুধু নয়, তাদেরকেও পেমেন্টও করতে হবে, তো পেমেন্টও করতে গেলে তাদের টাকা লাগবে, তো সব দিকেই প্রবলেম হচ্ছে। তো এইসব কথা ভেবেই ভারতবর্ষ সরকার কিন্তু এইবার কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট রুলে যেটা বিদ্যুতের জন্য ছিল সেটা কিন্তু চেঞ্জ করেছে। এর জন্য কিন্তু ভারতবর্ষ গভর্নমেন্টও কোনো সাফার করছে না, বা বাংলাদেশ গভর্নমেন্টও কিন্তু সাফার করছে না। তবে হ্যাঁ, বাংলাদেশ কিন্তু তাদের কাস্টমার হিসাবে কিন্তু আদানিকে কিন্তু ভোগাতে পারবে না যে তারা চলে গেলে, যেহেতু একটা এক্সপোর্ট কোম্পানি ছিল শুধুমাত্র, তাহলে কিন্তু এই কোম্পানিটা লসে যাবে না আর। তো এক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ গভর্নমেন্ট কিন্তু তাদেরকে একটা অপরচুনিটি দিয়েছে, সেটা হচ্ছে কিন্তু আদানি পাওয়ারকে, যে তারা কিন্তু ন্যাশনাল গ্রিডে কিন্তু তাদের পাওয়ারটা কিন্তু বিক্রি করে দিতে পারবে। তো এটা নিয়ে কিন্তু অপোনেন্ট যে লিডাররা রয়েছে তাদের মধ্যে একটা কংগ্রেসের লিডারের নাম আমি তুলতে চাই, সেটা হচ্ছে জয়রাম রমেশ। তিনি কিন্তু এটা নিয়ে একটা তার টুইটারে অর্থাৎ এক্স হ্যান্ডেলে কিন্তু পোস্ট করেছে যে আদানিকে কিন্তু সবসময় প্রেফারেন্স দেওয়া হয়, যাতে তার এবং এনশিওর করা হয় যে তারা যেন লসে না যায়। তো এই ব্যাপারটা নিয়ে তোমরা কেমনভাবে দেখছো সেটা তোমাদের পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে, এবং আমি পুরো ব্যাপারটাই তোমাদের সামনে তুললাম নিরপেক্ষভাবে। এবং তোমাদের কি মনে হয় যে বাংলাদেশ যে ব্যাপারটা করেছে এবং ভারতবর্ষ গভর্নমেন্ট যেটা করলো, যে যে একটা আগে থেকেই নিজেরা প্রিপেয়ার হয়ে গেল, যেখানে কিন্তু যদি কাস্টমার চলে যায় সেক্ষেত্রে আদানিকে একটা ব্যাকআপ সাপোর্ট দেওয়া হলো, তো সেটা নিয়ে তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে। আমি তোমাদের মতামত অবশ্যই জানতে চাইবো, এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তথ্যচিত্রকে, এবং দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।